নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপির সঙ্গে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি বানাবো একটা মজার রেসিপি। তো এটা খুব কম সময় বানানো যায় আর এটা খেতে খুব ভালো লাগে। প্রথমেই বানাচ্ছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফুলকপির পকোড়া বানাবো, তার জন্য এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। তো এটা আমি ভাপিয়ে গরম জলে ভাপিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। তো এখানে রেখেছি দেখো বেসন, এখানে আছে চালের গুঁড়ি, তো এখানে আছে কালো জিরা, আর এখানে আছে সুজি। তো অল্প একটু সুজি নিয়ে নিয়েছি। তো আমি এখন ব্যাটারটা রেডি করবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে রেসিপিটা আমি বানাই। তো তোমরা দেখতে থাকো। বানানোর জন্য এখানে আমি ফুলকপিটা একটুখানি বড় বড় সাইজের কেটে নিয়েছি দেখো বন্ধুরা। তো আমি এটাই সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদের সেই বসানোটা দেখায়নি বা কাটাটাও দেখায়নি। তো দেখো এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে এটা একটু সামান্য ভাপিয়ে নিতে হবে। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ছোট সাইজের বাটি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। তো এর মধ্যে দিয়ে দেবো পুরোটাই চালের গুঁড়ো, যতটা আমার প্রয়োজন আমি সবটাই নিয়ে নিয়েছি এর মধ্যে। তো এখানে দিয়ে দিলাম সুজি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কালো জিরে। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি লবণ, কিছুটা লবণ স্বাদ মতো এখানে আমি আমার লবণটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন একটুখানি হলুদ গুঁড়ো, তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন একটু লাল লঙ্কার গুঁড়ো। তো এখন এই উপকরণগুলো ভালোভাবে আমি একটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। ভালোভাবে এটা আমার মাখানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু সামান্য চিনি দেবো, তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। তো আমার এখানে প্রয়োজন তাই আমি দিয়ে দিলাম। আমিও পছন্দ করি একটুখানি সামান্য চিনি দিলে এটা খেতে আরও টেস্টি হয় বন্ধুরা। তো আমি অল্প অল্প জল দেবো আর এটা মাখতে থাকবো। তো এটা আমি খুব বেশি জল দিয়ে পাতলা করব না, আস্তে আস্তে করে এটা মাখাতে হবে দেখো। তো এই দেখো জল দিয়ে তোমাদের সামনে আমি ব্যাটারটা রেডি করব। তো এখানে অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো। তো এই দেখো সুন্দর করে মেখে নিয়ে তোমাদের সামনে আবার খেয়েছি। তো বন্ধুরা এখানে আমি মেখে রেখে দিয়েছি দেখো, খুব পাতলা করিনি আর খুব ঘন করিনি। তো এখন আমি 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো আমি তেল। তো পরিমাণ মতো আমি এখানে তেলটা দিয়েছি। তো তেলটা কিছুক্ষণ ধরে এখন গরম নেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এখান থেকে 2 চামচ মতো তেল তুলে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, এটা যে ভাজবো আমি এটা খুব ক্রিস্পি হবে, খেতেও ভালো বন্ধুরা। তো আমি ব্যাটারের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। আর এই ফুলকপির চপটা অনেকক্ষণ খাস্তা থাকবে বা মুচমুচে থাকবে, ওই জন্য আমি তেলটা এখানে দিয়ে দিলাম। তো এটা খুব বেশি তেলটা গরম করব না, খুব বেশি গরম করলে এখানে ভিতরটা হবে না, কাঁচা রয়ে যাবে। তো আমি আস্তে আস্তে করে দেখো এক একটা করে ছেড়ে দিচ্ছি, এক একটা করে আস্তে আস্তে এরকম ছেড়ে দেবো। দেখো সুন্দর করে। তো ব্যাটারটা খুব পাতলা হবে না আর খুব ঘন হবে না, তাহলে খুব ঘন হলে বেশি মোটা হয়ে যাবে আর খুব পাতলা হলে এটা গায়ে ব্যাটারটা লাগবে না বন্ধুরা। তো আমি এইভাবে সবগুলোকে একটু ভেজে নেবো, লাল লাল করে এটা ভাজতে হবে। দেখুন বন্ধুরা এখানটায় সুন্দর করে আমি একটু ফিরিয়ে দিয়েছি যাতে উল্টো পাল্টাও ভালোভাবে লাল হয়ে যায়। তো এই দেখো একটু লাল লাল হয়ে এসছে, আর একটু আমি একটু কড়া কড়া ভেজে নেব। দেখুন প্রথমবারে এগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন এগুলো আমি পুরো নামিয়ে দেবো। তো দেখো একদম লাল লাল করে এটা ভাজতে হবে। তো এটা লাল লাল করে যত ভাজা হবে এটা খেতেও ততটা টেস্টি হবে বন্ধুরা। তো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, বাকিগুলো আমি সেভাবেই ভেজে নেব। দেখো এখানে সব পকোড়া আমার ভাজা হয়ে গেছে। তো ফুলকপির পকোড়াগুলো কেমন দেখতে লাগছে তোমরা জানিও কমেন্টে। তো উপর থেকে আমি একটুখানি বিট নুন ছিটিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটুখানি সস। তো
আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও একটা নতুন কোনো রেসিপির সঙ্গে সবাইকে আবার দেখা হবে বন্ধুরা, টাটা।